মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতা হয়ে একটা মেয়ের মধ্যে যে বিনয়ী, যে নম্রতা, যে ভদ্রতা আমরা লক্ষ্য করতে পারি, সত্যি সমাজে আমরা কিন্তু এটাকে পার্থক্য করতে শিখেছি। ধার্মিকা হয়ে কতটা বিনয়ী হয়েছে, আর আদার্স অন্য কোনো জায়গায় পড়াশোনা করে তার মধ্যে ধর্মের ছোঁয়া কতটা আছে, বলুন পার্থক্য করা যাবে না? একটা মেয়ের মধ্যে বিনয়িতা এবং নম্রতা, ভদ্রতা দেখে উপলব্ধি করা যায় এই মেয়েটা নিঃসন্দেহে মাদ্রাসায় পড়ে। এই মেয়েটা যখন ভাত খেতে বসে তার মধ্যে থাকে ইসলামের শিষ্টাচার। মেয়েটা যখন টয়লেটে যায় তার মধ্যে থাকে ইসলামের শিষ্টাচার। মেয়েটা যখন বাইরে যায় তার মধ্যে থাকে ইসলামের শিষ্টাচার। মেয়েটা যখন স্বামীর কাছে যাবে তার মধ্যে থাকবে ইসলামের শিষ্টাচার, এবং স্বামীর সামনে বিনয়ী বিনম্রতার পরিচয় নিয়েই সে তার সঙ্গ দেবে বলে আমরা আশা করতে পারি, বলেন ঠিক না? প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে কত সুন্দর করে তিনি বলেছেন। আল্লাহর নবী বলেছেন, যে হাদিসটা গত বছরেই মাহফিলে বলেছিলাম, নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউ ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। নবীজি বলেছেন, এই পৃথিবীর বুকে যত সম্পদ রয়েছে, সব সম্পদ সবটাই আল্লাহ পাকের দেওয়া দান। এই সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ন্যায়পরায়ণা, নেককারিনী, সতী নারী। একটু জোরে বলেন। এবার আমি যদি বলি, এই সতী নারী উপহার পেতে গেলে যে স্বপ্নটা দেখেছিলেন মুফতি আব্দুল মাতিন সাহেব, যে স্বপ্ন দেখেছিলেন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, তাদের স্বপ্ন আজ গোটা সমাজকে শিক্ষা দিতে পেরেছে। মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের কোলে। সুবহানাল্লাহ বলবেন না? যে মেয়েটা এখান থেকে বেরিয়ে গেল, দক্ষিণ বরণী মাদ্রাসা বলি, চিস্তিয়া মাদ্রাসাতুল বানাত মাদ্রাসা বলি, আয়েশা সিদ্দিকা মাদ্রাসা বলি, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা বলি, জীবনতলা মাদ্রাসা বলি, আর জীবননেসা মাদ্রাসা বলি, যত জায়গায় এখান থেকে বেরিয়ে এখানকার ছাত্রীরা অন্যত্র যে যখন শিক্ষিকা হিসাবে নিয়োগ হয়ে যায়, সর্বপ্রথমে এখানকার কৃষ্টি কালচারটা তারা তাদের ভিতরে প্রয়োগ করে, বলেন ঠিক না? সেটাই যদি প্রয়োগ না হবে তাহলে তারা শিষ্টাচার শিখবে কি করে? আহারে, এখানকার মেয়েগুলো যখন অন্য জায়গায় যে শিক্ষিকার দায়িত্ব পালনার্থে কাজ করে চলেছে, তাদের থেকেই বিনয়ী এবং বিনম্রতার হাতছানি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি আর 5-7 মিনিট সময় পাই, দেবেন? দেবেন হুজুর? তাহলে একটুখানি একটা কথা বলি। আমি বলেছি ধার্মিকা যে হয় তার মধ্যে থাকে বিনয়ী এবং বিনম্রতা। একটা বাস্তবতা একটুখানি বলি। প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বয়স হয়েছিল মাত্র 25 বছর, 25 বছরের সুন্দর একটা যুবক, আহারে 25 বছর বয়স যখন হয়ে গেল, প্রিয় নবীর উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40 বছর। নবীজির সঙ্গে মা খাদিজার বিবাহ হয়ে গেল। সেই খাদিজা নামকরণে এই খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা আল্লাহর নবী বিবাহ করলেন। আর প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আল্লাহর হুকুম অনুযায়ী আরো 10টা বিবাহ করেছিলেন। প্রিয় নবী কোনো একটা দিন একটা জায়গায় বসে আছেন, এমন সময় আল্লাহর নবীর বিবিরা রাসূলের সামনে এসে হাজির হয়ে গেলেন আর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুনিয়ার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছেন আর আপনি আমাদের তার থেকে যতটুকু দিয়েছেন অপেক্ষাকৃত আমরা একটুখানি আপনার কাছে বেশি চাই। কথাটা বোঝা গেছে? আল্লাহ আপনাকে যা দিয়েছেন আর আপনি আমাদের যা দিয়েছেন অপেক্ষাকৃত আমরা এতটুক বেশি চাইছি। এই কথাটা শোনা মাত্রই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আল্লাহ তোমাদের যা দিয়েছেন তার উপরে যখন সন্তুষ্ট থাকতে পারলে না, আমি তোমাদের সঙ্গে 1 মাস বিশেষ প্রয়োজন ধর্মের বার্তা ব্যতীত আমি তোমাদের সঙ্গ দেব না। কতদিন বলেছি? একটু জোরে বলেন। 1 মাস। ইসলামের দুশ্মন যারা, ইসলামের শত্রু যারা, ওরা সঙ্গে সঙ্গে বলতে লাগলো কি, মুহাম্মদ তার বিবিদের খেতে দিতে পারে না, তার যত স্ত্রী সব মুহাম্মদ তালাক দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলিম জাহানের খলিফা তখনও হননি। প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বলেছেন 1 মাস দেখা সাক্ষাৎ করব না, আর শত্রুরা বলতে লেগেছে মুহাম্মদ তালাক দিয়েছে। এমন সময় দেখা গেল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কলিজার টুকরা সন্তান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর বিবি, এমত অবস্থায় হযরতে ওমর এই খবর যখনই শুনেছেন দৌড়ে নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আপনার বিবিদের তালাক দিয়েছেন নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ওগো ওমর, আমি আমার বিবিদের তালাক দেইনি, এই কথা বলেছি। আর তো বলে সময় নষ্ট করব না যে আমি 1 মাস দেখা করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আল্লাহর নবী মাটির 2 তলা বাড়ির উপরে, মাটির 2 তলা, এগুলো মুর্শিদাবাদে খুব দেখা যায়। আর দক্ষিণের দিকে, এখান থেকে দক্ষিণ কোন দিকে? আমি তো মনে করি এইটা পশ্চিম, এইটা পিছন, এইটা দক্ষিণ, তাই না? এই দক্ষিণে আর উত্তরে প্রচুর পরিমাণে মাটির 2 তলা বাড়ি আছে। এখন রাসূলুল্লাহ মাটির 2 তলা বাড়ির উপরে অবস্থান করে চলেছেন কতদিন? 1 মাস। ঠিক আছে। এমন সময় নবীজি বললেন, আমি যে বলেছি ধর্মের জ্ঞান যদি অন্বেষণ করতে হয়, আহারে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর যে স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্ন আজ আমরা তাদের ছাত্র সেজে বাস্তবে রূপ দিতে পারছি, আর আপনারাও সেখানে অংশীদার হতে পারছেন, তাই না? রাসূল বলেছেন, আদাল্লু আলাল খায়রি কাফাইলি, সৎ কাজের উপদেষ্টা সৎ কাজকারীর শামিল। কেউ কাজ করছেন, কেউ কাজে সহযোগিতা করছেন, কেউ উৎসাহিত করছেন। রাসূলুল্লাহ সবাইকে এক প্ল্যাটফর্মে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ বললেন কি, 1 মাস যখন অতিক্রম হয়ে গেল, আল্লাহর নবী সর্বপ্রথম 1 মাস অতিক্রম হয়ে যাওয়ার পর প্রবেশ করলেন কুমারী বিবি, একমাত্র কুমারী উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 2210টা হাদিস বর্ণনা করেছেন, যিনি কোরআনের হাফেজা ছিলেন, হাদিসের হাফেজা ছিলেন। বিশ্বনবীর বিবি উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, নবীজি আমাদের থেকে পর্দা নিয়েছেন, হাজার হাজার সাহাবীরা দিক বিদিক থেকে নারী পুরুষ সবাই এসে সুযোগ মতো আল্লাহর নবীর বিবি আম্মা আয়েশার থেকে তারা বিভিন্ন তথ্য গ্রহণ করতেন। পণ্ডিতদের পণ্ডিত ছিলেন। আয়েশার ঘরে প্রবেশ করা মাত্রই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আহজাবের 28 নম্বর আয়াতটা পড়লেন, যার মধ্যে এমন কিছু কথা লুকিয়ে রয়েছে যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বাধ্য হলেন। আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বললেন, আয়েশা, আমার যত বিবি সমস্ত বিবিদের চেয়ে তোমার বয়স সবচেয়ে কম, এবং তুমি তো কুমারী বিবি। যাও তুমি বাড়িতে যে তোমার আব্বা আবু বকরকে বলো, আর তোমার মা উম্মে রুম্মানকে বলে দাও, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার সৌন্দর্য এটাই আয়েশা তুমি বেশি চাও না, আল্লাহর রাসূল আর পারলৌকিক জীবনটা বেশি চাও? আম্মা আয়েশার কাছে রাসূলুল্লাহ খবর দিয়ে দিলেন, যাও আয়েশা, দ্রুত চলে যাও তোমার বাড়িতে, তোমার আব্বাকে বলো আর তোমার আম্মাকে বলো। আমার ভাইরা বাবাজিরা, ধর্মের জ্ঞান থাকলে
কোরআন এবং হাদিসের আলোকে কেউ যখন জ্ঞান অর্জন করে তখন তার ভিতরে খোদা ভীরুতা অর্জন হয়ে যায়, রাসূলের মহব্বত তার ভিতরে তৈরি হয়ে যায়। আম্মা আয়েশা আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কারোর কাছে যাওয়া লাগবে না, আমি আল্লাহ, আল্লাহর রাসূল এবং পারলৌকিক জীবনকে বেশি প্রাধান্য দিয়ে দিলাম। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এখন 29 দিন যখন হয়ে গেছে, আল্লাহর নবী আম্মা আয়েশার ঘরে প্রবেশ করেছেন। শত্রুর আবার বলল, ওই দেখো মুহাম্মদ ওয়াদা ভঙ্গ করেছে। কথা বোঝা যায়নি? আচ্ছা, এই শত্রুতা সেই কালে ছিল, বর্তমানে আর নেই, তাই না? আছে বলে মনে হয়? আমি তো উঠেই বলেছি, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যারা মন্তব্য করে, আজকের দৃশ্যটা যদি তাদেরকে দেখাতে পারতাম, তা মনে হয় তাদের অন্তরাত্মা ঠান্ডা হয়ে যেত, যদি এতটুক খোদাভীতি থাকে। ওই শত্রুরা আবার বলতে লাগলো, দেখো আগে তো মোহাম্মদ বিবিদের তালাক দিল, এখন আবার ওয়াদা ভঙ্গ করলো। 29 দিন হয়েছে, এখনো 1 মাস হয়নি, ওই দেখো বিবিদের কাছে চলে গেছে, তার মানে মোহাম্মদ ওয়াদা ভঙ্গ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, শুনে রাখো 29 দিনেও 1 মাস হয়। বলেন ঠিক না? একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ওয়াদা ভঙ্গ করতে পারেন না। যে সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এবং ওয়ালিদ বিন মুগীরা, যারাই রাসূলুল্লাহর শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা, মানবতা, সহিষ্ণুতা, সামাজিকতা, মানবিকতা, নীতি নৈতিকতা দেখে বলেছিল আল আমিন, মুহাম্মদ সত্যবাদী, যখনই রাসূলুল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওরাই তখন বলল মুহাম্মদ জাদুকর। মাওলানা আব্দুর রহমান সাহেব বলি, মাওলানা রজব আলী ভাই সাহেব বলি, যখন মানুষের কাছে সুদের কথা বলবে না, ঘুষের কথা বলবে না, নামাজের কথা বলবে না, পর্দার কথা বলবে না, তাসের আড্ডার কথা বলবে না, মদের আড্ডার কথা বলবে না, 1 জানুয়ারি পালন করার কথা বলবে না, তখন বলবে কি, সত্যি এরা একদম নিপাট ভালো মানুষ, ভবিষ্যতে পীর হতে পারে। আর যেই বলবে, কোরআন বলেছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। পরের দিন যখন বলবে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারী সমাজ, তোমরা জাহিলিয়াতের মতো নিজেদেরকে খুলে এবং নিজেদেরকে উলঙ্গ করে মানুষের কাছে তুলে ধরো না, জাহিলিয়াতের মতো ঘুরে বেড়িও না। পরে আবার যখন বলবে তাস হারাম, মদের আড্ডায় যাওয়া যাবে না, তখন কি বলবে, এরা আগে ভালো ছিল, এখন না বিরাট বদ হয়ে। বলেন, তাহলে এই দৃষ্টান্ত 1500 বছর আগে ছিল, আজও পৃথিবীতে সেটা বেঁচে আছে। আমার তৌহিদি জনতাকে বলছি, খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার ভিতরটাই যদি কোনদিন একাকিত্বে এসে মাওলানাদের সঙ্গে যোগাযোগ করে একটাবার ঢুকতে পারেন, জাস্ট দেখার জন্য। আমি মাওলানা ভাইকে এসেই বলেছি, রজব আলী ভাইকে, যে ভাই এই ধারটা আর একতলা করতে হবে, কারণ এই 2-3 দিকে যেমন এই ধারটা একটু নিচু হওয়ার কারণে ঠিক মানানসই হচ্ছে না, আপনি এটাকে তাড়াতাড়ি ব্যবস্থা নেন। উনি বললেন আল্লাহর মেহেরবানি, সামনে ইসলে সওয়াব এসে দেখবা। তো সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? একদম শেষ চেয়ে নিচ্ছি, 4 মিনিট বলবো, নেমে যাব। থাকবেন? থাকবেন মানে এখনো তো রজব আলী ভাই উঠবেন, মাওলানা মাসুম বিল্লাহ কিছু কথা বলবেন, মাওলানা মুসা সর্দার কিছু কথা বলবেন। আল্লাহর মেহেরবানি, কালকে তো এখানে কি হাসর হবে আল্লাহ পাকই ভালো জানেন। এখানে মাওলানা যে কথাটা বলে গেছেন তার 2-3টা কথা একটুখানি বলছি। কি? নামাজের ব্যাপারে কথা বলছিলেন, তাই না? কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ
রব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজ কায়েম করো আর যাকাত দাও, আর যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো। ভাইরা আমার, এই জন্যে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের বর্ণিত আইন ও কানুন যদি মানতে পারি, আমি প্রায় জায়গায় বলে থাকি নামাজ এমন একটি ইবাদত, নবীজি বলেছেন জুইলা কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ আমার চক্ষুকে শীতল করে দেয়। তার মানে হলো নবীজি এমনি এই কথা বলেননি। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, প্রথম কাতারে অথবা দ্বিতীয় কাতারে অথবা তৃতীয় কাতারে, কোনো না কোনো কাতারে যখন দাঁড়াবেন, আপনি দেখবেন আপনার পাশে যদি একটা ধনী মানুষ দাঁড়িয়ে যায়, ওই ধনী মানুষের পাশে যদি একটা গরিবের বাচ্চা দাঁড়ায়,